हाय गाइज वेलकम टू माई নিউ ব্লগ। আগের দিন তো দেখেইছিলে প্রয়াগরাজের সাইট সিন যেগুলো ছিল আমরা রাতেই ঘুরে নিই। তো পরের দিন সকাল 8:30 থেকে 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো হোটেল থেকেই একটা গাড়ি বুক করা হয়, আমরা সবাই মিলে ওই গাড়িতেই যাই। 4 ঘন্টার মতো টাইম লাগে যেতে পুরো রাম মন্দিরের কাছে একদম, মানে আমরা যেই হোটেলটা ছিলাম সেই হোটেলটা ছিল রাম মন্দিরের একদম কাছেই, 1-2 মিনিটের হাঁটা পর। তো রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাই রামলালার যে নগরী, অযোধ্যা নগরী, রামকে নগরী যেটাকে বলা হয় ওখানে। তো এটা ছিল আমাদের হোমস্টে, আবাদ হোমস্টে। আর আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। এই যে আমাদের রুম, অ্যাকচুয়ালি আমাদের এরকম 2টো রুম বুক করা হয়েছিল, বাট একটা রুমে কোনো প্রবলেম থাকায় ওরা অন্য একটা রুম আমাদের বলেছিল, বাট সেটা অনেকটা দূরে ছিল, তার জন্য আমরা একটা রুমেই একদিনের জন্য পুরোটা একসাথে থেকে যাই। আর বেডগুলো যথেষ্ট বড় ছিল, প্রবলেম হয়নি। এরপর রাম মন্দিরের একদম সামনেই উল্টো দিকে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি দুপুরের লাঞ্চ করার জন্য। এই যে মন্দিরের মেন গেট তার উল্টো দিকেই। আর এখানে খাবার দাবার খুব সুন্দর ছিল, তো তোমরা এসে ট্রাই করতে পারো। তো এরপর সন্ধ্যের দিকে, মানে ঠিক সন্ধ্যেও হয়নি, বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়ি রেডি হয়ে সবাই। ফার্স্ট মার্কেট দিয়ে আমরা ফার্স্ট যাই হনুমানগিরি, কারণ সবাই বলে যে হনুমানগিরি আগে দর্শন করে তারপর রাম মন্দির দর্শন করতে হয়। তো ফার্স্টেই হনুমানগিরি যাই, যেটা রাম মন্দির থেকে 5 মিনিটের হাঁটতে লাগে। আমরা সবাই লাইন দিয়ে দিয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাই, একদম ওই সেম রাস্তাতেই পড়ে। তো অনেকক্ষণ পর আমি আমাকে একটু দেখিয়ে নিলাম। আমার পিছনে ছিল মামুনি, সামনে দিদি। আর এইখানটাতেই একটু মার্কেটগুলো আছে রাম মন্দিরের সামনে, যে রামলালাগুলো যেখানে পাওয়া যায় আর কি। এরপর এখানে ভান্ডারা দিচ্ছিল কিছুর একটা পুজোরই। তো এইটা হচ্ছে হনুমানগিরির মন্দির। এই যে তো মন্দিরের সামনেই ওই যে ইয়েলো লাইট জ্বলছে, ওই দোকানটা থেকে আমরা প্রসাদ নিয়ে চলে যাই মন্দিরে। আর ওই মন্দিরে ভিডিও করা অ্যালাউ ছিল না। এরপর আমরা হেঁটে হেঁটে আবার ব্যাকে আসি, ওখান থেকে যাই রাম মন্দিরে। এটা ছিল মেন গেট। আর রাম মন্দিরটা অনেকটা ভিতরের দিকে ঢুকতে হয়, তো মেন গেট থেকে অনেকটা হেঁটে গিয়ে ফোন টোন যা রাখার থাকে ওইগুলো ওখানে রাখতে হয়। তো মেন গেট থেকে এতটা ভিডিও করতে পারি, যতটা ভিডিও করা গেছে আমি ভিডিও করেছি। মেন গেট থেকে মেন মন্দির যেতে মিনিমাম হেঁটে 5-10 মিনিট তো লাগবেই, এতটা ভিতরের দিকে। বাট এত ভালো জায়গাটা, খুব সুন্দর, খুব ভালো লাগবে। তো তোমরা একবার গিয়ে দেখতে পারো, বেশ সুন্দর একটা জায়গা, খুব পরিষ্কার। তো এইভাবেই সোজা চলে যেতে হয় হেঁটে হেঁটে। এখানটা পর্যন্ত ভিডিও করা গেছে। তো এরপরে ফোন আরে জমা নিয়ে নিয়েছিল, আর ভিডিও করতে দেয়নি। তো এটা ছিল মেন যে মন্দির, তারও বাইরে একটা গেট। তো চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপর ফোন আরে জমা নিয়ে নিয়েছিল, তাই আর ভিডিও করতে পারিনি। এই যে এরপর অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে আবার ওই সেম গেটটার কাছে আসি, কারণ এই গেটটার উল্টো দিকেই একটা গলি দিয়ে আমাদের হোমস্টেটা ছিল, আবাদ হোমস্টে। আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।